এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতা লাইফস্টাইলে আজকে একটা চিকেনের শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমার লাগবে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার বাটা, গরম মশলা বাটা, সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু। আলুগুলোর সাইজ দেখছো এরকম করে কেটে নিয়েছি, আর তার সাথে 1 কেজি চিকেন। কড়াতে আমি তেলটাকে গরম করে নেবো, আর হাত দিয়ে দেখে নেবো যে গরম হয়েছে কিনা। চিকেনগুলোর সাইজগুলো দেখছো কত বড় বড়। কিন্তু 1 কেজি চিকেন আছে। তেলটাকে গরম করে নিয়েছি, এবার আলুগুলোকে ছেড়ে দেবো, আর আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে ভেজে নেব লাল লাল করে। আমার ভাজা হয়ে গেছে, এবার একের পর এক তুলে নেব। ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। চিকেনটাকে যদি ফ্রাই করে রান্না করা হয় বেশ ভালোই লাগে খেতে। ফ্রাই করে, অনেকে ফ্রাই করে না, কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নিয়েই রান্নাটা করি। ভাজা যাবে না, এটাকে হালকা ভেজে তুলে নিতে হবে। আর আমি দেখো তুলে নিয়েছি। তেলের মধ্যেই এবার আমি সব মশলাগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আমার তেলটা একটু কম পড়ে গেছিলো বলে। এটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, তো তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা এবার দিয়ে দেবো। আমি কিছুটা বেটে রেখেছি, আর কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা দেব। একটু শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কিছুটা গরম মশলা বেটে রেখেছি, সেই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। করে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটার মধ্যে কিন্তু একটু জল দিলে চলবে না, যখন তেলটা বেরিয়ে যাবে তখন জলটা দেব। মান মতন একটু নুন দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি দেবো সানরাইজের চিকেন মশলা। তোমরা পরিমাণ মতন দিতে পারো এটা, আর আমি এটা সবই দিয়ে দিয়েছি। বাটিগুলোতে মশলা ছিল, সেই বাটিগুলো একটু জল দিয়ে ধুয়ে এই মশলার জলটা দিয়ে দেবো। মশলাগুলো লেগে আছে, মশলাগুলো ফেলা যাবে না। তোমরাও চাইলে এটা করতে পারো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে, বেশ লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হলেই চিকেনটা দিয়ে দেবো। আলুগুলো একটু সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এর উপর চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটুও জল দিলে চলবে না, আর আমি এগুলোকে কষিয়ে নিয়ে আর ওপর থেকে একটু হালকা করে জল দিয়ে দেবো। আর আমি বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই রাখবো। দেখো কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখতে চাই। এগুলো সেদ্ধ হলেই এটা আমি নামিয়ে দেবো। চলো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকনাটা খোলা হয়ে গেলে দেখে নাও কত সুন্দর করে ফুটছে তরকারিটা। ওগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, চলো এবার নামিয়ে নিই। বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হবে। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।